এ বিষয়ে আরও খবর জানাবো। গাজীপুর এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুরের খবর জানবো সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছ থেকে। রফিক, পরপর 2 দিন সাংবাদিকদের উপর এই হামলার ঘটনা জনমনে কতটা প্রভাব ফেলেছে? মামুন, যখন গতকাল আসলে আসাদুজ্জামান তুহিনের উপর নৃশংস হামলা হয় এবং তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়, তখন থেকে কিন্তু চৌরাস্তা এলাকাতে একটি মানে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে, যে দিনে হঠাৎ করে মানে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে এভাবে কুপিয়ে হত্যা করতে পারে, সেটি আসলে মানুষের মধ্যে কতটা ভীতির সৃষ্টি করেছিল সেটা আসলে বলে প্রকাশ করার মতো নয়। যদিও নিহতের বড় ভাই বাদী হয়ে আজকে কিন্তু গাজীপুর মহানগরের বাসন থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ 5 জনকে আটক করেছে, তবে তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। তো পুলিশ যেটি বলছে যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শনাক্ত করা গেছে। তবে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে কিন্তু কেউ এখন পর্যন্ত আটক করতে পারেনি। আটক করতে না পারার কারণে যে 5 জন আটক হয়েছে তাদেরকে কিন্তু এখনো থানা হাজতে রাখা হয়েছে, এবং যদি মূল আসামি যারা রয়েছে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হলে মূলত জানা যাবে আসলে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে আমরা যে সিসিটিভি ফুটেজে দেখেছি এক নারীর সাথে আরেক যুবকের একটি কথা কাটাকাটি হয়েছিল, সেইখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে সেই ছবি আসলে তুহিন তুলতে গিয়েছিল এবং সেই ছবি তোলার কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো তুহিনের প্রথম নামাজে জানাজা দুপুরে গাজীপুর চৌরাস্তাতে অনুষ্ঠিত হয়েছে এবং তার মরদেহ কিন্তু ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার আসলে তীব্র নিন্দা জানিয়ে গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়েছে। তাছাড়া গাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু সকাল থেকে আমরা যেটি দেখছি বেশ কয়েক জায়গাতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে প্রত্যেকে গ্রেপ্তারের দাবি করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার গাজীপুর থেকে সাংবাদিক তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ যেতে চাই। যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, সাংবাদিক তুহিন আজ বাবা মায়ের সাথে বাড়ি গিয়ে খাওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু এখন ফিরছে নিথর দেহ। নিঃসন্দেহে খুব শোকের একটা বিষয়। মরদেহ ঠিক কয়টা নাগাদ পৌঁছাতে পারে? মামুন, আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি প্রত্যেক স্বজন এবং এলাকাবাসী যারা আছে প্রত্যেকের সাথে আমরা কিন্তু চেষ্টা করেছি কথা বলার জন্য। প্রত্যেকে এই বিষয়টি যখন জানতে পেরেছেন পরিবারের কাছ থেকে, বিশেষ করে আজকে 8ই আগস্ট মামুন এই তুহিন কিন্তু এই এলাকায় আসার কথা ছিল, বাবা মায়ের সাথে দুপুরে খাবার কথা ছিল, সেই জন্য কিন্তু পরিবারে রান্না বান্না পর্যন্ত হয়েছে। কিন্তু তুহিন এসেছে ঠিকই, কিন্তু তুহিনের নিথর দেহ এসেছে এই মুহূর্তে একেবারেই কাছাকাছি যে পূর্ব মধ্যপাড়া জায়গাটি রয়েছে ফুলবাড়িয়ার, সেটার কাছাকাছি এসেছে মরদেহ আমরা জানতে পেরেছি। আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে তুহিনের বাড়ির সামনেই এই ফুলবাড়িয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই প্রাথমিক বিদ্যালয় মাঠে তুহিনের বাদ মাগরিব নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, মাঠ প্রস্তুত করা, সেটি কিন্তু করছে। স্বজনরা যারা আছেন তারা প্রত্যেকে বলছেন যে হাস্যোজ্জ্বল তুহিন, তিনি পরিবারের দায়িত্বশীল একজন এবং উপার্জনক্ষম ব্যক্তি। তুহিনের 2টি সন্তান রয়েছে। এভাবে দেশের জন্য কাজ করতে গিয়ে, সমাজের জন্য কাজ করতে গিয়ে প্রকাশ্যে কাউকে এভাবে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনার পর প্রায় 24 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত দৃশ্যত কাউকে আটক করা হয়নি, গ্রেফতার করা হয়নি। এটি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী সবার মনে এক ধরনের হতাশার জন্ম দিচ্ছে। এই দেশে আইন শৃঙ্খলা যতটুকু আছে সেখানে এত এত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে যখন হত্যা করা হয়, তার 24 ঘন্টা হতে চলল, প্রকৃত অপরাধীদেরকে অনেক ছবি থাকার পরেও অনেককে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। এটি হতাশার জন্ম দিচ্ছে। তারা বলছেন যারা দোষী আছেন, এবং তুহিন আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি সোচ্চার থাকতেন, সামাজিক কর্মকাণ্ডে যে কোনো দুর্ভোগ নিয়ে তিনি কথা বলতেন, তার ফেসবুক ওয়ালে যতটুকু আমরা পেয়েছি। তো সব মিলিয়ে তুহিনের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়। কিছুক্ষণ পরে মরদেহ আসবে এবং বাদ মাগরিব এখানে নামাজের জানাজা হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মামুন, ধন্যবাদ আপনাকে।
গাজীপুরে এক দফা জানাজা শেষে ময়মনসিংহে আরেক দফা জানাজা হবে এবং বাদ মাগরিব পারিবারিক অবস্থানে দাফন করা হবে সাংবাদিক তুহিনকে। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।